যে সীমান্ত নিয়ে বছরের পর বছর ধরেছে চাপানুতর অনুপ্রবেশ আর চোরাচালানের অভিযোগ, সেই জট কাটতে চলেছে এবার। রাজ্য রাজনীতিতে এক ঐতিহাসিক এবং নজিরবিহীন মোড়। বাংলাদেশ সীমান্তবর্তী 9টি জেলায় 172 কিলোমিটার দীর্ঘ এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ এর হাতে 1024 একরেরও বেশি জমি তুলে দিল রাজ্য সরকার। কিন্তু হঠাৎ কেন এত বড় সিদ্ধান্ত? এর পেছনে কি শুধুই জাতীয় নিরাপত্তা, নাকি রয়েছে অন্য কোনো কূটনৈতিক হিসাব নিকাশ? এই সিদ্ধান্তের পর কি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে অনুপ্রবেশ? ভারতের সার্বভৌমত্ব এবং সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে সংবেদনশীল অংশ হল ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ এবং গবাদি পশু পাচারের মতো অভিযোগ নতুন কিছু নয়। বহু বছর ধরেই কেন্দ্রের তরফ থেকে এই 172 কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমির দাবি জানানো হচ্ছিল। অবশেষে সেই জট কাটল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে 1024 একর জমি সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর হাতে তুলে দিয়েছে। উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুরের মতো 9টি সীমান্তবর্তী জেলায় এই জমি হস্তান্তর করা হয়েছে, যা দেশের সুরক্ষার এক বিশাল মাইলফলক। জমি হস্তান্তরের এই বড় সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষিত করা তাদের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। রাজনৈতিক মতভেদ যাই থাকুক না কেন, দেশের সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। এই সিদ্ধান্তের ফলে বিএসএফ এবার দ্রুততার সাথে বর্ডার ফেন্সিং এর কাজ সম্পূর্ণ করতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে চলা জমি অধিগ্রহণের জট কাটানো এবং কেন্দ্র রাজ্য সমন্বয়ের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত ইতিবাচক ও সাহসী পদক্ষেপ। এখন প্রশ্ন হচ্ছে, এই 1024 একর জমিতে কাঁটাতারের বেড়া তৈরি হয়ে গেলে সীমান্ত এলাকায় ঠিক কি কি বদল আসবে? প্রথমত, বেআইনি অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত, সীমান্ত পারের চোরাচালান, জাল নোটের ব্যবসা এবং ড্রাগ পাচারের নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে ফেলা যাবে। আর তৃতীয়ত, রাতের অন্ধকারে সীমান্তে যে সমস্ত অপরাধমূলক কাজ হতো তার উপর কড়া নজরদারি চালাতে পারবে বিএসএফ এর জওয়ানরা আধুনিক প্রযুক্তি এবং এই কাঁটাতারের বেড়ার সাহায্যে আরও সুরক্ষিতভাবে আমাদের সীমান্ত পাহারা দিতে পারবেন। সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দারাও এবার অনেক বেশি সুরক্ষিত বোধ করবেন। দেশের স্বার্থে এবং রাজ্যের নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপ সত্যি প্রশংসনীয়। কেন্দ্র ও রাজ্যের এই যৌথ প্রয়াস সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান করবে বলে আশা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষিত করার এই বড় সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এর ফলে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ হবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।